যেখানেই অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার চলবে, যেখানে যেখানে অবৈধ ডাকাত বলতে হতো ওনাকে। কারণ উনি যেটা করেছেন 15 বছরে সেটা চুরি বলে না, ওটাকে ডাকাতি বলে। বাংলার মানুষ তৃপ্তি পাবে যেদিন পিসি ভাইপো জেলে যাবে। সিক্সটিন ভারত আপনাকে স্বাগত। দাদা, আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী, অনেক বলছেন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, ওনাকে কালকে দেখা গেল আইনজীবী বেশে হাইকোর্টে, আবার হাইকোর্ট থেকে বেরোতে চোর চোর স্লোগান শুনতে হলো। কি বলবেন? না, উনি বিকল্প পেশার সন্ধানে বেরিয়েছিলেন। কারণ এতদিন তো মুখ্যমন্ত্রী হিসেবে উনি অনেক লুটপাট, চুরি, দুর্নীতি, ডাকাতি করে রোজগারটা করছিলেন। ঘর সংসার চলছিল, দলটা চলছিল কাটমানির টাকায়, সিন্ডিকেটের টাকায়, তোলাবাজির টাকায়। এখন তার সেগুলো চলছে না। এখন কি করবেন তাহলে? তো এখন ওই বিকল্প পেশার সন্ধানে বেরিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন না, কেউ নাটক করছে, কেউ গান গাইছে, আমাদের গামলা দেবী নাচ শুরু করে দিয়েছেন। তো উনিও এখন এই কালো কোট পরে গেছেন। আর চোরকে চোর বলেছে, অন্যায় করেছে, ডাকাত বলতে হতো ওনাকে। কারণ উনি যেটা করেছেন 15 বছরে সেটা চুরি বলে না, ওটাকে ডাকাতি বলে। সুতরাং ওনাকে চোর বলায় চোরের অপমান হয়েছে, ডাকাত বললে আরো বেশি মানে উপযুক্ত হতো। বসু থেকে শুরু করে গর্গ চট্টোপাধ্যায়, এবার কার পালা বলে মনে হচ্ছে? না না, কার পালা নয়, পালা সেদিন শেষ হবে যেদিন পিসি আর ভাইপো শ্রীঘরে ঢুকবে। তার আগে অবধি পালাই চলবে। এ তো এখনো অনেকে, রথিন থেকে শুরু করে প্রচুর মানুষের দেখছি এখন তৃণমূলের, তাদের কাউন্টিং শুরু হয়ে গেছে। তারা সব ভেতরে ঢুকে রয়েছে। তারা কেউ জেলে, কেউ গেল বলে, কেউ বেলে, এরকম করে বিভিন্ন স্তরে তৃণমূল এখন বিভক্ত হয়ে রয়েছে। সুতরাং এদের ঢোকার সময়ের অপেক্ষা, কেবল অপেক্ষা করুন কিছু। তবে শেষ বাংলার মানুষ তৃপ্তি পাবে যেদিন পিসি ভাইপো জেলে যাবে। প্রামাণিক উনি মেসি কাণ্ডের ফাইল খুলেছে। সব কাণ্ডের ফাইল খোলা হবে। তৃণমূল আমলে যত চুরি, যত দুর্নীতি, যত সিন্ডিকেট, কাটমানি, যাবতীয় যে সমস্ত যত 2 নম্বরই হয়েছে সব ফাইল খোলা হবে। শুধু মেসিতে তো, মেসি খোলা হয়েছে বলে আমাদের অরূপ মেসি বিশ্বাস সে তো হাওয়া হয়ে যাচ্ছে। এরপর দেখুন আরো কত ফাইল। এই তো আরজি করের ফাইল আজ থেকে খুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে তো আরজি করের ফাইল খোলা শুরু হয়ে গেল। তো দেখুন না এরপর, আরে আসল সাসপেন্ড তো মাথাটাকে করতে হবে। এরপর আসল ভাবে এর মাথাটা তো আসছিল তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তার শ্রীঘরে তিনি কবে ঢুকবেন সেটা বাংলার মানুষ দেখতে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আরজিকর কাণ্ডের মূল মাথা যিনি বলেছিলেন না, আমি রাত 2টো অবধি জেগে সমস্ত তদন্তটা মনিটর করেছিলাম, আসলে সেদিনকে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যা কিছু করেছেন সেটা তো ওই তৎকালীন মুখ্যমন্ত্রী করেছিলেন। তিনি যেদিন শ্রীঘরে যাবে সেদিন আমরা শান্তি পাবো। তাছাড়া আমরা দেখলাম শান্তনু সিনহা বিশ্বাস 100 কোটি টাকার মালিক তিনি। আরে ও পুলিশ কম, চটি চাটা দলদাস বেশি ছিল। ও পুলিশ কম ছিল, তৃণমূলের দালালি করত। ও তৃণমূলের দালাল হিসেবে পুরস্কৃত ছিল। তো ও তো পুলিশ কোনোদিনও ছিল না। ও কি কাজ করেছে? তৃণমূলের যত চুরি, দুর্নীতি, চিটিংবাজি এগুলোকে ধামাচাপা দিয়েছে প্রশাসনিক ক্ষমতা বলে। তো সুতরাং ওর যে পরিণতি হওয়ার সেটা অনেক আগেই পরিণতি হওয়ার ছিল, অনেক পরেই পরিণতি হচ্ছে। প্রদেশের মতো তপসিয়াতেও অবৈধ নির্মাণ যেখানেই অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার চলবে, যেখানে যেখানে অবৈধ সেখানেই বুলডোজার চলবে। বুলডোজার চলবে না কেন? কে আটকাবে আমাদের বুলডোজার? বুলডোজারই চলবে। বাংলায় অবৈধ যে কোনো জায়গায় যা কিছু অবৈধ হবে সেখানে একটাই রাজত্ব চলবে, বুলডোজার। উত্তরপ্রদেশে আছে বুলডোজার বাবা, এখানে আছে বুলডোজার দাদা। বুলডোজারই চলবে। সমস্ত অবৈধ কাজ বিজেপি সরকারের আমলে বন্ধ হবে। এবং সবচেয়ে বড় যে অবৈধ কোম্পানি, চোর চিটিংবাজ তৃণমূল দল, সেই অবৈধ কোম্পানিটাও বন্ধ হবে। এটা সময়ের অপেক্ষা।